আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। যেহেতু বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, সেহেতু চট্টগ্রামে, আমাদের চট্টগ্রামের অবস্থা অনেক খারাপ। চারদিকে অনেক পানি প্লাস বন্যা। এর মধ্যেও ছোটখাটো কবুতর যে আপডেট, এগুলো শেয়ার করতেছে এবং কবুতরের কি পরিস্থিতি এবং কি অবস্থায় আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা। আপনারা দেখেছেন আমি এক জোড়া স্প্যানিশ পটার কালেক্ট করেছিলাম, এই একটা ব্ল্যাক আর একটা হচ্ছে সবজি কালার। ওই পেয়ার থেকে ডিম পাইছি, জানি না ডিমগুলো জমে কিনা, যেহেতু বাইরে ওয়েদারটা অনেক খারাপ, লাগাতার বৃষ্টি হচ্ছে একদম একটানা। আই হোপ যদি ডিমগুলো যদি জমে, ভেতরে যদি বাচ্চা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এদের থেকে কেমন বাচ্চা আসবে সেটা বুঝতে পারবো, কিন্তু এখন বাকিটা ভাগ্যের উপর, জানি না কেমন হয়। এরপর আমার এই পেয়ারটা, এরাও ডিম দেয়। আসলে কি বলবো, ওয়েদার অনেক খারাপ, অনেক খারাপ। সূর্য তো উঠতেছে না অনেকদিন ধরে, তার মধ্যে আপনার মানে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে অনেক, আর পানি তো আছেই। যেহেতু এগুলা আমার ফ্ল্যাটে, সেহেতু এগুলার তেমন একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু ওই যে বৃষ্টির যে ছিটা পানি, ওটা একটু ডিস্টার্ব করতেছে। তারপর এই যে পেয়ারটাও ডিম আছে ভাই, ভালো ভালো কবুতরগুলো ডিম দিয়ে দিছে, কিন্তু ওয়েদারটা আসলে কি বলবো অনেক খারাপ। আমার কবুতরের এগেনস্টে আসছে, যে বাচ্চা হবে কি হবে না জানি না। তবে দোয়া করবেন যাতে কবুতরগুলো থেকে বাচ্চা পাই, একটা হলেও যাতে বাচ্চা আসে প্রত্যেকটা পেয়ার থেকে। সবগুলো কবুতর আল্লাহর রহমতে সুস্থ আছে, কিন্তু এই যে ডিমগুলো জমে কি জমে না সেটা নিয়ে একটু কনফিউশন। কারণ যারা কবুতর পালেন, যা পশু পাখি সম্পর্কে ধারণা আছে, জানেন একটা আর্দ্রতার দরকার, একটা ভালো একটা ওয়েদার দরকার ডিমে বাচ্চা ফোটানোর জন্য। এই তো এটাই, এই যে পেয়ার, এটাও ডিম দিছে। এই নিয়ে কবুতরগুলো দুইবার ডিম দিছে, দুইবারই কি বলবো, এখন আবার নটা মল্টিং এ চলে গেছে। আপনারা খেয়াল করলে দেখবেন নাকের সামনে ছোট ছোট পালক উঠতেছে। এখন এদের থেকে আসলে আর আশা নেই, যেহেতু মল্টিং আসলে কবুতরের ডিমের তেমন একটা নিশ্চয়তা থাকে না, এটা তো সবাই জানেন। দেখা যাক এই পেয়ার থেকে এবার কি বাচ্চা আদৌ পাই কি পাই না জানি না, ভাগ্যের উপর ছেড়ে দিলাম। তবে অনেক ইচ্ছা এই পেয়ার থেকে এক পেয়ার বাচ্চা ওঠানোর জন্য, কিন্তু আসলে পারতেছি না, ভাগ্য সহায় হচ্ছে না। আর এই পেয়ার থেকে বাচ্চা, এখানে দুইটা বাচ্চার মধ্যে একটা হচ্ছে এই পেয়ারের বাচ্চা, আর যেটা মিলিবার ওটা হচ্ছে আমার কিটেল ব্লাড লাইনের কবুতর। ওই যে নিচে যে একটা, এর আগে যে একটা দেখছেন চকো পাইট আর সবজি পাইট, ওদের বাচ্চা মিলিবারটা। আর ওই হোয়াইট কালারের উপর যেটা কালো কালো ছোপ দাগ, যেহেতু কবুতরগুলো একটু ফ্রেশ না, এখানে আসলে একটু কি বলবো, বৃষ্টির কারণে অনেক সমস্যা ফেস করতেছি। যাই হোক, পরিষ্কার করে দেওয়ার পরও এখানে ওই যে বললাম পানির যে একটা ছিটা ফোটা যে আসতেছে, এইটি প্রবলেম। আর হচ্ছে হ্যারি ব্লাড লাইনের কবুতর, যেটা খুবই ভালো অলিম্পিক চি লাইনের আর হ্যারি ব্লাড লাইনের, ওদের থেকে এক পেয়ার বাচ্চা আলহামদুলিল্লাহ পাইছি এবার। এরপরে এই যে দুইটা এখানে অলিম্পিক চির ব্লাড লাইনের কবুতর, নরও অলিম্পিক চি, মাদিও অলিম্পিক চি লাইনের। এদের থেকে একটা বাচ্চা পাইছি, মার্শাল্লাহ। বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং সুস্থভাবে বড় হয়েছে। এখন বাকিটা দেখি কবে নিয়ে যাই। ওইখানে আমার যেখানে ফ্লাইং জোনের অবস্থা আরো বেশি খারাপ, আমি দেখাবো। প্রথমে এখানে ব্রিডিং যেটা আছে, ব্রিডিং লফটটা, ব্রিডিং জোনটা দেখাচ্ছি আপনাদেরকে। এরপর অন্যান্য কবুতরগুলোও সেম, যেহেতু ব্রিডিং এ দিছি, সবগুলো তো ডিম না হয় বাচ্চা নিয়ে বসে আছে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে জাস্ট বৃষ্টির কারণে। এই যে এদের থেকেও এক পেয়ার বাচ্চা, দুইটা এবার মাগজি আসছে, আর একটা দুইটা পালক সাদা আসছে আর কি মাগজির উপর। যদিও এটা পাইট না, কিন্তু দু একটা ডানা ফেদার জাস্ট হোয়াইট আসতেছে, ছোট ছোট ছোপ ছোপ দাগ আসতেছে সাদা, বাস এইটুকু। তবে এদের বাবাটা হচ্ছে খুবই গুড কোয়ালিটি লাইনের রাবিস লফট বাইয়ের কবুতর। হয়তো এবার ওই ব্লাডই কাজ করতেছে, যেহেতু দুইটাই মাগজি আসছে। দেখা যাক এই পেয়ার বাচ্চাগুলা কেমন হয়। এর আগের গুলা ভালো উড়াউড়ি করতেছে মাশাল্লাহ। এরপর এই যে এই পেয়ারটা, যেখানে টাইগার রেসারের সাথে একটা মাগজি পাইটের কাছাকাছি যায়, কিন্তু বাচ্চাটা হচ্ছে একদম কার্বন কপি, ওর বাবার কার্বন কপি।
সেম টু সেম ওর বাবার মতো একদম। আপনারা লক্ষ্য করলে দেখবেন ওর যে যে স্থানে স্পটগুলো হোয়াইট, ওর বাবার সেম ভাবে ওই স্থানে ওই স্পটগুলো হোয়াইট, যদিও দেখা যাচ্ছে না ভিডিওতে। এই দেখেন, এই যে দেখেন, দুইটাই কিন্তু একদম দেখতে কার্বন কপি। এই যে এই যে এই যে দেখেন, বাবারও মাথার উপর হোয়াইট, বাচ্চাটারও হোয়াইট, তারপরে ডানার দিক দিয়ে যে সাদা ফেদার, বাবারও ফেদার সেম। মানে এটা বলা যায় ওর বাবার কার্বন কপি বাচ্চাটা। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখা যাক কেমন হয়। এখন বাকি সব বাবার মতো হলেও যে রেজাল্টটা যদি বাবার মতো আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নাই। হ্যারি ব্লাড লাইনের কবুতরগুলো এর থেকে আমি এই নিয়ে 4বার আমার এখানে ডিম বাচ্চা করছে। 4বারের মধ্যে আপনার একবারের মানে প্রথমবারের বাচ্চা বেবিগুলো উঠাইছি, যেগুলো এখন উড়াউড়ি করতেছে। এরপরের ভারের বাচ্চাটা একটা বড় হয়েছে, আরেকটা ওর বাবা অসুস্থ হয়ে যায়। এরপরে আর বাচ্চা টিকাইতে পারি নাই। এখন বাবাটাকে সুস্থ করছি, রেস্ট রাখছি, তারপর ভালোভাবে যখন আবার একটু টাইম নিয়ে যখন আবার ব্রিডিং করাইছি, আলহামদুলিল্লাহ আবার 2টা বাচ্চা মোটামুটি বড় হয়েছে। এখন দেখা যাক কেমন হয়। আর এই যে আমার বর্তমান ফ্লাইং জোনের যা অবস্থা, যদিও অনেক পানি নিচে, এগুলা দেখানো পসিবল না, সবগুলাকে একসাথে আটকে রাখছি। এই খাঁচাটার অর্ধেক হচ্ছে আপনার পানিতে, উপর অংশ এটা হচ্ছে পানির উপর, আর বাকিগুলো আমার এখানে ছোট একটা রুম আছে, ছোট রুমের মধ্যে এগুলো সবগুলোকে আমি খাটের উপর রাখছি। যেহেতু অনেক পানি, কাঠের উপর না রাখলে একটা কবুতরও মানে কি বাঁচবে না, কারণ অনেক পানি। সেই জন্য সবগুলোকে কাঠের উপর খাঁচাগুলো রেখে এই যে টিন দিলাম, যাতে করে পানি অ্যাটাক করতে না পারে, ডিস্টার্ব করতে না পারে। সবগুলা কবুতরকে এখন আমার এভাবে রাখা হয়েছে, ফ্লাইং জোনের বিশেষ করে। আর যেগুলো আমি ব্রিডিং করাচ্ছি এখানে হাই ফ্লায়ার এবং আপনার রেসার যেগুলো রেস্টে আছে, তারপর সিরাজি, এগুলা সবগুলাকে এখন আমার এভাবে রাখা হচ্ছে, কারণ নিচে অনেক পানি। যারা তো দেখছেন চট্টগ্রামে পানি হইছে, মোটামুটি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তারা তো বলতে পারেন যে চট্টগ্রাম শহরে কতটুকু পানিতে বসবাস করতেছে মানুষ। আর এই যে আমার এখানে একটা দেশি মোরগ, এটা দেশি মোরগ, আর কিন্তু মুরগিটা হচ্ছে আপনার এই যে ফাইটার, ওই যে আসিল মুরগ আছে না, সরাইল মুরগি, আসিল মুরগি, মুরগিটা হচ্ছে আসিল মুরগি। এই বৃষ্টির দিন আসলে অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে যাদের পশু পাখি আছে, হাঁস মুরগি আছে, তারা অনেক কষ্টে আছেন। কিছু করার নাই, ভাগ্যে যা আছে। এখন আল্লাহ তাআলা এগুলাকে এভাবে যদি সুস্থ রাখতে পারে, কোনো রোগ না ধরলে হয়, রোগে ধরলে তো শেষ, সবকিছু শেষ। কারণ অনেক কষ্ট করে এই কবুতরগুলা কালেক্ট করা এবং অনেক কষ্ট করে বাচ্চাগুলাকে বড় করা আছে এই পর্যন্ত নিয়ে আসাতে কতটুকু যে স্ট্রাগল করতে হয় একজন ফেন্সিয়ারকে বা একজন খামারিকে, সেটা উনি ভালো জানেন, যিনি করেন। এই তো বাকিগুলাকে একটু করে খাওয়ানো হচ্ছে, যেহেতু পানি চলে আসলে আর পারবে না, জোয়ার বাটার পানির সাথে সাথে এখানে পানি ওঠানামা করে। এই তো ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হলে, পানি যদি সরে যায়, আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো এবং নতুন খামারের ভিডিও নিয়ে আসবো। যেহেতু অনেক বৃষ্টি, অনেক পানি, খামারগুলো সব নষ্ট হয়ে গেছে, একদম সব কিছু ভেঙে চুরে একাকার। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।